আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২৭। পাকিস্তানের সেনা অভিযানে নিহত ২২। ইউক্রেনে সাম্প্রতিক রুশ হামলায় ৬ জনের প্রাণহানি। অসন্তোষে ইসরায়েলি নাগরিকদের দেশত্যাগ। নিরাপত্তা শঙ্কায় তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু। ২ নারীকে ধর্ষণ, ইরানে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২৭। বছরখানেক আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। সংস্থাটি বলছে, এ পর্যন্ত এসব হামলায় অন্তত ১২৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার জেনিভায় এক সংবাদ ব্রিফিংয়ে তারা এই হত্যাকাণ্ডগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানায় এবং যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রায় ১ বছর হতে চলল। এর মধ্যেও আমরা ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান হামলা দেখে যাচ্ছি, যাতে বেসামরিক নিহতের পাশাপাশি লেবাননের অনেক বেসামরিক স্থাপনাও ধ্বংস হচ্ছে। বিস্তৃত তীব্র আক্রমণের সংখ্যাও বাড়ছে। মানবাধিকার কার্যালয়ের মুখপত্র থামিন আল খাতিন ব্রিফিংয়ে এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কঠোর যাচাই বাছাইয়ের পর এই ১২৭ জন বেসামরিক নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, কিন্তু প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক। পাকিস্তানের সেনা অভিযানে নিহত ২২। পাকিস্তানের খায়বার পাখতুনখোয়ার বান্নু জেলায় একটি সেনা অভিযানে ২২ জন ভারত সমর্থিত নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। মঙ্গলবার আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সোমবার ভারতীয় প্রক্সি সংগঠন ফিতনা আল খারিজের সঙ্গে সম্পর্কিত খারিজিদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই অভিযান চালায়। সাধারণত ফিতনা আল খারিজ শব্দটি নিষিদ্ধ তেহরিক ই তালিবান পাকিস্তান সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বোঝাতে ব্যবহার করে পাকিস্তান। আইএসপিআর জানায়, অভিযানে খারিজিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তীব্র গোলাগুলির পর ২২ খারিজি নিহত হন। বিবৃতিতে আরও বলা হয়, ওই এলাকায় লুকিয়ে থাকা অন্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে সেনা সদস্যরা। আইএসপিআর জানায়, বিদেশি মদত ভূষিত ও পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে পূর্ণ গতিতে চলবে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান। ইউক্রেনের সাম্প্রতিক রুশ হামলায় ৬ জনের প্রাণহানি। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক হামলায় ৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন শহরের মেয়র ভিটালি ক্লিচকো। স্থানীয় সময় ভোরে চালানো হামলায় অন্তত ২টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। অন্যদিকে রাশিয়ার সীমান্তবর্তী ক্রাসনোদার ও রোস্তভ অঞ্চলের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের রাতভর বিমান হামলায় সেখানেও প্রাণহানি ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করেছে। রোস্তভ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে লিখেছেন, রাতের এই আক্রমণ আমাদের জন্য গভীর শোক বয়ে এনেছে। ওই অঞ্চলের বন্দর নগরী তাগানরগে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোস্তভ শহরের মেয়র স্বেতলানা কাম্বুলোয়া জানিয়েছেন, প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে তারা প্রস্তুত। ক্রাসনোদার সীমান্ত অঞ্চলের গভর্নর বেনিয়ামিন কন্ড্রাতিয়েভ রাতের এই গোলাবর্ষণকে কিয়েভ শাসনের অন্যতম দীর্ঘস্থায়ী ও ব্যাপক হামলা বলে উল্লেখ করেছেন। অসন্তোষে ইসরায়েলের নাগরিকরা দেশত্যাগ। ইসরায়েলের রাজনীতি ও সরকারের নীতির প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ ও হতাশার কারণে রেকর্ড সংখ্যক নাগরিক দেশ ছাড়ছেন। দেশের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বহু নাগরিককে বিদেশে নতুন জীবন শুরু করতে প্রভাবিত করছে। আব্রাহাম বিনেনফেল্ড এরকমই একজন ইসরায়েলি। তিনি ২ বছর আগে রাজধানীর রাস্তায় সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে সতর্ক করেছিলেন যে প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু ও তার সরকার দেশের নিরাপত্তা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় পরিচয়কে বিপদে ফেলছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের দক্ষিণ ইসরায়েল আক্রমণের সময় তিনি ও তার ২ ভাই সেনাবাহিনীতে যোগ দেন। গাজা যুদ্ধে যুদ্ধবিরতি আসার পরও আবারও তিনি বিদেশে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন। আব্রাহাম বলেছেন, আমি সব সংকট মোকাবেলা করতাম যদি বিশ্বাস করতাম সরকারের নীতি সঠিক পথে পরিচালিত হচ্ছে।
আমি জানতে চাই এই দুর্ভোগগুলো কি ভালো উদ্দেশ্যের জন্য ঘটছে। দেশত্যাগের পরিসংখ্যান। গত 2 বছরে হাজার হাজার ইসরায়েলি দেশ ছেড়েছে। অনুমানিক 2 লাখ ইসরায়েলি বর্তমানে ইউরোপে বসবাস করছেন। 2024 সালে 10 কোটি নাগরিকের মধ্যে 80,000-এরও বেশি স্থায়ীভাবে বিদেশে চলে গেছেন। এবছরও একই সংখ্যক দেশত্যাগের সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের সমাজবিজ্ঞানী ও জনসংখ্যাবিদরা বলছেন, অধিকাংশ প্রস্থানীরা সুশিক্ষিত, উচ্চ আয়কারী, ধর্মনিরপেক্ষ ও বামপন্থী। তারা সরকারের নীতির কঠোর সমালোচক। এই প্রবণতা আগামী কয়েক দশকে দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কাঠামোয় প্রভাব ফেলতে পারে। প্রস্থান প্রক্রিয়া ও নতুন ধারা। ইসরায়েলি স্থানান্তর সংস্থা সেটেলড ইনের প্রতিষ্ঠাতা দাফনা পাতিসি প্রিলুক জানিয়েছেন, এই মুহূর্তে অভূতপূর্ব পরিমাণে অনুরোধ আসছে। আগে নাগরিকরা মূলত পেশাগত সুযোগের জন্য দেশ ছাড়তেন, তবে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি প্রধান প্রভাব। পাতিসি প্রিলুক আরও বলেন, অনেক নাগরিকের প্রত্যাবর্তনের পরিকল্পনা আগামী বছরের জাতীয় নির্বাচনের ফলাফলের উপর নির্ভরশীল। আমরা বিরতি নেব, নির্বাচন দেখব ও পরবর্তী 2 বছরের মধ্যে সিদ্ধান্ত নেব, তিনি বলেন। নিরাপত্তা শঙ্কায় তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু। আবারও ভারত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে তিনি এই সফর বাতিল করেন। এ নিয়ে চলতি বছরে তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর আগে খবর ছিল চলতি বছর শেষের আগেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে নয়াদিল্লি সফর করবেন। তবে এই বছরে নিয়ে তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল করেছেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর আগে গত 9 সেপ্টেম্বর একদিনের সফরে ভারতে আসার কথা থাকলেও পরে তা স্থগিত করেন নেতানিয়াহু। তখন তিনি ইসরায়েলে 17 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা পুনর্নির্বাচনের ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। এর আগে এপ্রিলে নির্বাচন শুরুর আগেও তিনি দিল্লি সফর বাতিল করেছিলেন। নেতানিয়াহু সফরকে বিশ্ব রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেখছেন অনেকেই। গত জুলাইয়ে তার দল লিকুইড পার্টি প্রচারণায় যে ব্যানার ব্যবহার করেছিল তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে নেতানিয়াহুর ছবি ছিল। তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের বড় নেতাদের কাতারে তুলে ধরতে এই প্রচারণা চালানো হয়। প্রসঙ্গত, নেতানিয়াহু সর্বশেষ ভারত সফর করেছিলেন 2018 সালের জানুয়ারিতে, আর 2017-তে মোদী গিয়েছিলেন ইসরায়েলে সফরে। সেটিই ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম তেল আবিব সফর। 2 নারীকে ধর্ষণ, ইরানে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড। ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ চলতি মঙ্গলবার ইরানের উত্তর অঞ্চলের সেমোনান প্রদেশে 2 নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর ওই ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। দেশের বিচার বিভাগের সরকারি মাধ্যম মিজান অনলাইন জানিয়েছে এই খবর। সুপ্রিম কোর্ট রায় বহাল থাকায় বাস্তাম শহরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মিজান প্রাদেশিক বিচার বিভাগের প্রধান মোহাম্মদ আকবরীর উদ্ধৃতি দিয়ে বলেছে, রায় সুপ্রিম কোর্টের নির্দিষ্ট পর্যবেক্ষণের পর নিশ্চিত ও কার্যকর। প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে ব্যক্তিটি 2 নারীকে প্রতারণা করেছে এবং জোর করে ধর্ষণ করেছে। তারা আরও জানিয়েছে ব্যক্তিটি ভয়ভীতি এবং হুমকি দিয়ে ভুক্তভোগীর সম্মান নষ্ট করার ভয় দেখাত। দোষীর পরিচয় এবং তার শাস্তি ঘোষণার তারিখ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ইরান সাধারণত কারাগারের ভিতরে মৃত্যুদণ্ড কার্যকর করে। হত্যার দায়ে দোষী সাব্যস্ত আরও এক ব্যক্তির প্রকাশ্যে ফাঁসি দেওয়ার 2 সপ্তাহ পরে এই শাস্তি দেয়া হয়েছে। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংস্থাগুলির মতে ইসলামিক প্রজাতন্ত্র বেশিরভাগ দোষীকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। চীনের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ইরান।